নবীনা মুর্দা নবীনা আর কোন বান্দাই মারা যায় না। কবরে যখন সালাম দিয়ে আসসালামু আলাইকা আহলাল কবর, তখন বান্দাকে মুর্দা মনে করে নয়, জিন্দা জিন্দা মনে করে সালাম দিতে হয়। তাদের হায়াত, তাদের দুনিয়ার সাথে আমাদের দুনিয়া মিল নেই। তারা সালাম তরক করে, ওখানে মধ্যে সালাম দেওয়া সুন্নাত, উত্তর নেওয়া ওয়াজিব, ওয়াজিব তরক করে তারা কবিরা গুনাহ করছে। এরকম কোন সিস্টেম আল্লাহ রাখেন নাই। তিরমিজির মধ্যে হাদিস এসেছে, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমা ইয়া আহলা দুনিয়া, হে দুনিয়াবাসী তোমাদের উপর রহমত এবং শান্তি বর্ষিত ডাবল পাঠায়। কারণ সালামের সিস্টেম হলো কেউ সালাম দিলে ডাবল দিতে হয়, রাহমাতুল্লাহ দিলে বারাকাতুল্লাহ দিতে হয়, বারাকাতুল্লাহ দিলে জান্নাত দিতে হয়, ওয়ান্নাজা দিতে হয়, মাগফিরাত দিতে হয়, একটা বাড়িয়ে দিতে হয়, এটা সিস্টেম। এখন ওই একই কবরস্থানে কেউ জান্নাতি কেউ জাহান্নামী, আপনিও জানেন। ওই একই কবরস্থানের মধ্যে কেউ হাজি কেউ পাজি। যদি একই কবরস্থানে আপনি আর হাজি পাজি চিন্তা করছেন না, আল্লাহর বান্দা হিসাব করে, মুর্দে গান হিসাব করে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী মনে করে তাদেরকে সালাম দিয়ে যদি আপনি ডাবল নিতে পারেন, এটা তো বান্দার শান। বলছি ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। আপনি বলছেন আমার নবী মুর্দা, আমার কাছে আসেন পানি পড়া দিয়ে দিব, 41 দিন পানি পড়া পান করবেন, কেমন মুখী হয় বিসমিল্লাহ বলে, শাফার মালিক আল্লাহ। যদি সুস্থতা না হয় আমাকে বাইন তালাক দিবেন, আমার ওয়াজ শুনবেন না। আর যদি সুস্থতা হয় দোয়া দিবেন যাতে আমরা এই কাফেলা মাহদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাতে পারি। আর অন্তর থেকে মানবেন আমরা কোনো মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়ছি। হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বলেন বান্দা, বলেন আজকে থেকে আল্লাহ রাসূলের পথে চলবো কিনা, বলেন বলেন হাত তুলে বলেন। আর কোনো তাবারুক নয়, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, কিনা ইনশাআল্লাহ।